মধ্যে কেটিয়াঘাট সংলগ্ন হনুমান মন্দির এরিয়া খালি করতে দিতে হবে, অন্যথায় পুলিশ প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। গত বছরের গন্ডগোলের জের, তাই এবার শুনশান ক্ষীরপাইয়ের পিকনিক স্পট। 25শে ডিসেম্বর যা ছিল 2023 সালে পুরো ছবিটাই বদলে গেছে। এখানে প্রচুর মানুষ পিকনিক করতে আসতো, কিন্তু 2023 সালে পুলিশের জন্য আর মানুষ আসতে ভয় করছে। পুলিশ আটকে দিচ্ছে, আসতে দিচ্ছে না এখানে। কেন বলতে আর বছর একটু গন্ডগোল হয়ে যাওয়ার জন্য লোকজনগুলা কমে গেছে, বা ফাঁকের যে পুলিশজন দিয়ে দিয়েছে ওই যে হিসাবে ভয়ে লোক আসেনি। ঠিক এক বছর আগে আজকের দিনে এই পিকনিক স্পটে প্রচন্ড গন্ডগোল হয়। পিকনিক স্পটে মদ্যপ যুবকদের হাতে আক্রান্ত 7 জন পুলিশ কর্মী সহ মোট 10 জন জখম হন। ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি। জখম পুলিশ কর্মীদের ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে ভর্তি করতে হয়। বছর গড়ালো, কাটেনি আতঙ্ক। অন্যান্য বছরের তুলনায় এবছর শুনশান পিকনিক স্পট। তার উপরে এবছর রয়েছে কড়া পুলিশের নজরদারি। ক্ষীরপাই পৌরসভার বড়মার মন্দির সংলগ্ন কেঠিয়া নদীর তীরে পিকনিক স্পট গড়ে উঠেছিল। দূর দূরান্ত থেকে পর্যটকরা শীত পড়লেই পিকনিকের জন্য এই জায়গাটিকে বেছে নিতেন। জানা যায় গত বছর এই পিকনিক স্পটেই 25শে ডিসেম্বর অর্থাৎ আজকের দিনে কয়েক হাজার মানুষের সমাগম হয়েছিল। গত বছর পুলিশ প্রশাসনের সাথে সাধারণ মানুষের গন্ডগোলের জেরে আজকের দিনে দেখা গেল পিকনিক স্পটটা শুনশান। ক্ষীরপাইবাসীর আক্ষেপ, ক্ষীরপাই পৌরসভার একমাত্র পিকনিক স্পটটি নষ্ট হয়ে গেল। আর এখানে সব সামলাতে পারবেনি, সব একটু ফুর্তি করতেই তো আসে লোক। আচ্ছা, তো আর এখানে কাঁদতে আসেনি, ফুর্তি করতে আসে, ফুর্তি করতে দিচ্ছে নি। 25শে ডিসেম্বর আগের ডিসেম্বরের তুলনায় অনেক কম নেই বললেই চলে, বন্ধ হয়ে গেছে, বন্ধ করে দিয়েছে প্রশাসন। আজ পিকনিক স্পটে গিয়ে দেখা গেল পুলিশের সক্রিয়তা। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাইকে বিভিন্ন নিয়মাবলী দিয়ে ঘোষণা করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে আগত সমস্ত দর্শনার্থী এবং ভ্রমণকারীদের উদ্দেশ্যে জানানো যাইতেছে যে যাতে এবছর কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। পিকনিক স্পটে ঢোকার মুখে পুলিশের নাকা চেকিং চলছে। কোন রকম মাদক দ্রব্য নিয়ে পিকনিক স্পটে ঢোকা চলবে না। এই নিয়ে ক্ষীরপাই পৌরসভার চেয়ারম্যান দুর্গাশঙ্কর পান কি বলছেন শুনে নেব। যে মূল পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠছিল বড়মার মন্দিরের সামনে কেটিয়া নদীর সংলগ্ন, সেখানে গত বছরও দেখা গেছে কয়েক হাজার মানুষ পর্যটকরা পিকনিক করতে আসছে। এবছর সেখানে লোকজন কী বলবে সেটা ঠিক আমার জানা নেই, কারণ আমি এইমাত্র শুনলাম। তবে পরিবেশ তো ভালোই রয়েছে সেখানে। আমরা বরং এবছর প্রচার করেছি কোনো রকম যাতে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত না হয় এবং সবাই যাতে শান্তিপূর্ণভাবে পিকনিক করতে পারে তার ব্যবস্থা রাখা হয়েছে সব রকমভাবে, এবং পুলিশ প্রশাসনও সেইভাবেই ব্যবস্থা নিচ্ছে। সেই ক্ষেত্রে কেন এবছর কম সেটা তো ঠিক আমার জানা নেই। আমি শুনে খোঁজ নিতে হবে কী কারণে, বা অন্যত্র বহু জায়গাতে তো পিকনিক স্পট হয়ে গেছে এখন, হয়তো সেসব কারণেও হয়তো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গেছে, এটা হতে পারে। এই ঘটনা ঘটছে বলে মনে করছে না, আমার সেটা ঠিক ধারণা নয়, কারণ পিকনিকে সবাই আসতে পারে, এদের ইয়ে করবে, পিকনিক স্পটে আসবে যাবে, অতি সক্রিয়তার তো সেরকম কিছু নেই। পুলিশ সবসময় চাই যাতে কোনো শান্তি শৃঙ্খলা বিঘ্নিত না হয়, কোনো রকম দুর্ঘটনা না ঘটে, কারণ ওই দিনটা একটু ভিড় সব জায়গাতেই হয়। সেই কারণে পুলিশ একটু সচেতন বা সক্রিয়তা দেখায়, এটাই আমরা। গত বছরের গন্ডগোলের যে 25 তারিখের যে গন্ডগোল, যে তার জেরেই কি মানুষ ভয় পাচ্ছে সাধারণ পর্যটকরা? সেটা একটা ঘটনা মাত্র ঘটেছে। যেমন রাস্তায় গাড়ি ঘোড়া চললে অ্যাক্সিডেন্ট হয়, আবার গাড়ি ঘোড়া ঠিক যথারীতি চলে, সেই ধরনের একটা দুর্ঘটনা ঘটে গেছে। সেটা দুর্ঘটনায় সেখানে তো মানুষ বেশি দিন তাকে স্মরণ করে রেখে লাভ নেই, কারণ পরিস্থিতিকে যাতে না ঘটে আমরা সেইটাই সবাইকে বলি। তনুপ ঘোষের রিপোর্ট, সংবাদ পাঠে আমি সৌমিনা দত্ত, স্থানীয় সংবাদ।